গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া থাকিয়া নবী আমার পাশে বসিয়া থাকিয়া নবী আমার পাশে বসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দুগো নবীজি পর্দা সরাইয়া সালাম করব আপনার কদম ধরিয়া সালাম করব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন আমার মা বোনেরা, আল্লাহর নবী এই কোরআন শরীফ প্রত্যেকটা উম্মতের জন্য কোরআন শরীফ দুনিয়াতে রেখে গেছেন। আমরা নবী হারা উম্মত, বলেন না সুবহানাল্লাহ। আজকে নবীজির ভালোবাসা আমাদের মধ্যে নাই, আল্লাহর কোরআনের ভালোবাসা আমাদের মধ্যে নাই। বিশ্ব নবীর সময় হাজার হাজার মহিলারা আমার নবীজিকে ভালোবেসেছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার মহিলারা আমার নবীকে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? একজন মহিলার কথা বলি, সেই মহিলাটা আমার বিশ্ব নবীর পাগল ছিল, বলেন সুবহানাল্লাহ। মহিলাটার স্বামী নাই, মহিলাটার স্বামী নাই, একটাই মাত্র কলেজের টুকরা সন্তান। মহিলাটার স্বামীটা মৃত্যুবরণ করেছেন, সন্তানটা ছোট। ওই মহিলা পরের বাড়ি কাজ করে করে ওই সন্তানটা কোরআনের মাদ্রাসায় ভর্তি করেছেন, বলেন সুবহানাল্লাহ। মা পরের বাড়ি কাজ করেন আর সন্তানটা কোরআনের মাদ্রাসায় পড়ায়। ওই সন্তান মাদ্রাসায় কোরআন হেফজ করতে লাগলো, কিন্তু ওই সন্তান যখন কোরআনের হাফেজ হয়ে গেল, ওই সন্তানটা একদিন একটা বই হাতে পাইল। বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। বইটার নাম কি? বইটার নাম কি? আমার নবী কখনো রঙ্গিলা রাসূল হইতে পারে না। বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। এই বইটা যখন হাতে পেয়েছে, কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ওই সন্তানটা বইটা হাতে পেয়েছে। বইটা দেখে, এই বইটার নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। এই বইটা নিয়ে ওই সন্তানটা মায়ের কাছে গেছে, ডাক দেয়া কয়, ও মা, এই বইটা কোন বইটা? রঙ্গিলা রাসূল। আমার বিশ্ব নবীর মর্যাদা এত নষ্ট করে দিয়েছেন, আমার বিশ্ব নবীর মর্যাদাটা খাটো করেছেন, গালি দিয়েছে। আর আমার নবীর নামে রঙ্গিলা রাসূল বই লিখেছে, ওই ব্যক্তিকে আমি তারে ছেড়ে দিব না, ওকে আমি কখনো ছেড়ে দিব না। জনাব দক্ষিণী মা ডাক দিয়ে কয়, ও বাবা, আমি তোরে বললাম তোকে 30 পারা কোরআনের হাফেজ আমি বানাইছি, লাভটা কি? বিশ্ব নবীর নামে যে ব্যক্তি রঙ্গিলা রাসূল বইটা ছাপাইছে, তার প্রতিশোধে না নেওয়া পর্যন্ত, ও বাবা, আমি তোরে প্রতিশোধ নেওয়ার জন্য হুকুম করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। কেমন মা? বাবারা তোরে আমি 30 পারা কোরআনের হাফেজ বানাইছি, ও বাবা, আমার নবীর উপরে রঙ্গিলা রাসূল নামে যে বইটা ছাপাইছে, তার কত বড় সাহস! কিন্তু এই বইটা যে লিখেছে, তার বাড়ি হলো ভারতে, তার বাড়ি হলো মিশর। বাড়ি কোথায়? মিশরে। লিখছে, তার বাড়ি খোঁজ করতে করতে ছেলে বইটা হাতে করে নিয়ে চলে গেছে। হাতে করে যায় বলছে, অমুকের বাড়ি কোথায়? বাড়িটা দেখায় দিচ্ছে, নামটা আমার মনে নাই, বাড়িটা দেখায় দিচ্ছে। বলে, ও কি বাড়িতে আছেন? বলে, জি আছি, বাড়িতে আছি। বলে, বেরিয়ে আসেন। বেরিয়ে আইছে। বলে, বইটাকে আপনি লিখছেন? বলে, হ্যাঁ, বইটা আমি লিখছি। কেন লিখলেন এই বইটা? আমার মন চাইছে, আমি লিখছি, আরো লিখবো।
যখনই বয়সে আরো লিখবো 30 পারা কোরআনের হাফেজ, সে অস্তিনের মধ্যে করে একটি ছুরি নিয়ে গেছিল, বলার সাথে সাথে তার কলিজার মধ্যে ছুরিটা মারছে, মারার সাথে সাথে ওইখানে পড়ে গেছে। কিন্তু ভোলানাথ রায়, মনে পড়ছে নাম কি? ভোলানাথ রায়। উনি হিন্দু, উনি বিধর্মী ইহুদি। আমার নবীর নামে রঙ্গিলা রাসূল বইটা ছাপাইছে। ভোলানাথ রায় কলিজার মধ্যে ছুরিটা মেরে দিয়েছে। মারার সঙ্গে সঙ্গে যখন কলিজার মধ্যে ছুরিটা মারছে, সঙ্গে সঙ্গে জেলের মধ্যে পড়ে লোকটা মারা গেছে। একটা লোক যদি মারা যায়, আশেপাশের লোকজন গুলো ছুটে আসে না? ছুটে আসে, বলে কেন মারলা তুমি? তোমার দেখা যায় মাথায় টুপি, গায়ে সুন্নতে লেবাস, তুমি একটা কোরআনের হাফেজ, একজন মানুষকে তুমি খুন করে ফেলে দিলে। বলে আমি মানুষ খুন করি নাই, আমি কুকুর মারছি। সুবহানাল্লাহ। কি মারছে? কুকুর মারছি আমি। বিশ্বনবীকে যারা গালি দেয় তারা কুকুর ছাড়া কিছু না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা গালি দেয়, যে সমস্ত মহিলারা আল্লাহকে গালি দিয়েছে, যে সমস্ত মহিলা, যে মহিলা ও কুকুরই চাইতো নিকৃষ্ট, তার কারণ কুকুর আমার আল্লাহর আইন মানে, কথা কোন ঠিক কিনা? কুকুর আমার আল্লাহর আইন মানে কি মানে না? কুকুর আমার আল্লাহর আইন মানে। যেই মহিলা আমার আল্লাহকে গালি দিয়েছে, ওই মহিলা কুত্তার চাইতো নিকৃষ্ট, ওর চাইতো নিকৃষ্ট আল্লাহ জমিনে আর নাই, কথা কোন ঠিক না বেটি? বলে আমি মানুষ মারি নাই, আমি কুকুর মারছি। বলে বাবা, কিছু কিছু মানুষ ভালো আছে, মন্দ আছে, আছে কি আছে না? আমার বিশ্ব নবীর গালিটা কিন্তু কেউ সহ্য করতে বলেন পারে কি? কিছু মানুষ ভয়ে কথা বলতে পারে না, অন্তরের মধ্যে বিশ্ব নবীর ভালোবাসা আছে। পাশাই ছিল একটা উকিল, অ্যাডভোকেট উকিল, দৌড়াইয়া আসছে। বলে বাবা তুমি ওই লোকটাকে মারছো কেন? উনি ভোলা মাত্রায়, ওরা অনেক শক্তিশালী, অনেক লোক আছে। বলে মারছো কেন? কি জন্য মারছো? বলে মারছে দেখেন, এই বইটা লিখছে আমার নবীর নামে, প্রোটেক্ট করেছে। রঙ্গিলা রাসূল বইটা লিখেছে, আমার নবীর মর্যাদাটা নষ্ট করেছে, এই জন্য আমি তাকে মেরে ফেলেছি। এমন সময় উকিল ডাক দিয়ে কয়, বাবা আমি এইখানকার উকিল, কি বললাম বিচারপতি, বাবারা তুমি যখন মারছো আমি তোমার পক্ষে, তার কারণ আল্লাহর নবী দুনিয়াতে না আসলে আমরা পৃথিবীর জমিনে কেউ হতাম না। আমি একজন বিশ্ব নবীর উম্মত। তুমি যখন বিশ্ব নবীকে যখন এই ভোলানাথ রায় যখন গালি দিয়েছে, বাবারে আমি তোমার পক্ষে হয়ে কথা বলি, এই মুহূর্তে তুমি একটু পালাইয়া যাও এখান থেকে, নইলে যে উনি একজন গণ্যমান্য ব্যক্তি, উনি অনেক শক্তিশালী, ওনার অনেক লোক আছে, তাকে মারছে, এখনই তোমাকে থানা থেকে পুলিশ এসে তোমার অ্যারেস্ট করে নিয়ে যাবে, তুমি এখান থেকে সরে যাও। কোরআনের হাফেজ ডাক দেয়া কয় না, পৃথিবীর মানুষদেরকে আমি জানাইয়া দিতে চাই আমি সত্যের পক্ষে আছি। বিশ্ব নবীকে গালি দিয়েছেন, বিশ্ব নবীর পক্ষে এই যে সুন্দরে এই যে এই কিতাবটা লিখেছে, রঙ্গিলা রাসূল বইটা লিখেছে, এই জন্য আমি প্রতিবাদ করেছি, বিশ্ববাসীকে আমি জানাইয়া দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবীকে ভালোবাসি, আমি বিশ্ব নবীকে ভালোবাসি, আমি বিশ্ব নবীকে ভালোবাসি। কেমন ভালোবাসি? যে ব্যক্তি আমার বিশ্ব নবীর নামে রঙ্গিলা রাসূল বইটা লিখেছেন, আমি বিশ্ব নবীকে ভালোবাসি। যে ব্যক্তি আমার নবীর মর্যাদা খাটো করেছে, নষ্ট করেছে, তাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। না না, আমি পালাইতে পারবো না, আমি সত্য ভালো কাজটা করেছি, কথা কোন ঠিক না বেটি? এর মধ্যে থানায় খবর চলে গেল, থানার থেকে পুলিশ এসে ওই ব্যক্তির সেই কোরআনের হাফেজটাকে ধরলো, হাতের মধ্যে বেরি পরাইয়া দিল, কিন্তু তাকে নিয়ে যাইয়া তাকে এমন ভাবে থানায় তাকে নিয়ে গেল, কাঠগড়ায় দাঁড় করাই দিল। তার বিচার হলো ফাঁসির হুকুম। কিসের হুকুম? বিচার হলো কি? ফাঁসির হুকুম। তার বিচার হলো ফাঁসির হুকুম। কোরআনের হাফেজ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হলে জমিন হতো না, যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না, যেই নবী না হলে শান্তির ধর্ম পাইতাম না, যেই নবী না হলে জমিনের মধ্যে বৃষ্টি হতো না, কথা কোন ঠিক না বেটি? ওই নবীকে গালি দিয়েছে, ওই নবীর নামে রঙ্গিলা রাসূল বইটা ছাপাইছে, তখন তুমি তার বিচার করলে না, আর তাকে মারার কারণে আমাকে ফাঁসি হয়, কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি রাসূলকে গালি দেয় ওকে ফাঁসি হয় না, যে আল্লাহকে গালি দেয় তার ফাঁসি হয় না, আর যেই ব্যক্তি অপরাধীকে মারে তার ফাঁসি হয়, কথা কোন ঠিক না বেটি? ঠিক কি না?
আমার রাসূলকে রঙ্গিলা রাসূল বই ছাপাইছে, আমার এখন ফাঁসির অর্ডার হয়ে গেছে। আর যে ব্যক্তি বইটা ছাপাইছে আমার নবীকে মর্যাদা নষ্ট করেছে, আমার নবীর মর্যাদা নষ্ট করেছে, তার ফাঁসি হওয়া উচিত ছিল না? বলেন ছিল না? কিন্তু এখন ফাঁসি হয় কার? নবীর পক্ষে যে কথা বলছে তার ফাঁসি হয়। লক্ষ্য করেন, এখন কি বলছে? তোমাকে ফাঁসি হবে কখন? আগামীকাল। আগামীকাল সকাল 10টায় তোমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এর মধ্যে ওই যে উকিল বিশ্বনবীকে ভালোবাসে, আর বিশ্বনবীকে যে ভালোবাসে তার পক্ষে তো কথা বলেন সুবহানাল্লাহ। উকিলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ওই কোরআনের হাফেজের কাছে যায়, কানে কানে বলে, ও বাবা আমি তোমার পক্ষে কথা বলি, বাবা গো তোমারে আমি একটা কথা বলে দিই, তুমি একটা মিথ্যা কথা বলবা। মিথ্যা কথা বলবা। বলে কি মিথ্যা কথা বলতে হবে? বাবা গো তোমার যখন বিচারের কাঠ গড়াই দাঁড় করে দাও বাবা, তুমি খালি বলবা ওই ব্যক্তিকে মারিছি কেমনে আমি বুঝতে পারি নাই। আমি তোমার পক্ষে কথা বলবো, এই ছেলেটার মাথার ব্রেন ঠিক নেই, মাথার ব্রেনের একটু ডিস্টার্ব আছে। ওই কোরআনের হাফেজ ডাক দেয়, কই না না উকিল সাহেব আমি আপনাকে বলি আমার মাথার ব্রেন ভালো আছে, মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আমি 30 পারা কোরআনের হাফেজ, আমি সত্য বিচার করেছি, আমার নবীকে গালি দেওয়ার কারণে আমি তারে সত্যি সত্যি হত্যা করেছি। ঠিক কিনা বলেন? আমার নবীকে মর্যাদা নষ্ট করার কারণে, মরখাটো করার কারণে আমি তাকে প্রতিবাদ করেছি। কথা বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কথা আমি বলতে পারবো না, আমি কেন মিথ্যা কথা বলবো? সত্য তোমাকে মারিছি, এই সত্য প্রমাণ, আমি তাকে অবশ্যই মারছি, কিন্তু না না মিথ্যা কথা আমি বলতে পারবো না, আমি বিশ্ব নবীকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আপনারা অনেক দূরে, আপনাদের বসেন আমার ভালো লাগছে না, পছন্দ হলো না, আমার পছন্দের মতন একটু বসেন। আর প্রধান লা ইলাহা, জায়গাটা মাঝখানে জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আমার শিশু কাল গেল, যৌবন গেল, হারে চুলে তে পাখি ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা। এটাকে ভিডিও করছে না? দেখছে উনি শুনছে? লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার শিশু কাল গেল, যৌবন গেল, হরে চুলে তে পাখি ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা। এটা ওইদিকে দেন তো, এটা মাগো নামাজ রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশে বিচারের কাঠ গড়াই, একটা মিথ্যা কথা বলে নাই। উকিল কয় বিচারপতি ওই ছেলের ব্রেনটা ঠিক নাই, কিন্তু ওই ছেলে বলতেছেন না বিচারপতি সাহেব আমার ব্রেন ঠিক আছে, আমি সত্যি আমি তাকে খুন করেছি। সুবহানাল্লাহ বলেন। সত্যি আমি তাকে খুন করেছি, তার কারণ পৃথিবীর জমিনে কাউকে ভয় করি না, আমি ভয় করি একমাত্র আল্লাহর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী না হলে পৃথিবীতে কিছুই বানাইতো না, কিন্তু সেই নবীকে গালি দিয়েছেন, এই জন্য আমি তাকে খুন করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি খুনি, যদি আমি অপরাধ করে থাকি, আপনার কাছে যদি অপরাধ করে থাকি, তাহলে আপনি আমাকে ফাঁসি দিবেন না। না, আমি মৃত্যুকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহর।
কার ভয় করি? বলেন কার ভয়? আল্লাহর ভয় করি। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলেন। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। আমার জীবন আশা পূর্ণ করো, জীবন আশা পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহ, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। বলেন না আমিন। কার পথে চলবো? আল্লাহর দ্বীনের পথে চলবো, আল্লাহর কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি, কোরআনের সঙ্গে থাকতে রাজি আছি। জবান খোলেন না কেন? আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও অন্ধকারে কবরে কিসের ভয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেকে ডাক দিয়া কয়, আগামীকাল সকাল 10টায় তোমার ফাঁসির রায় হয়েছে, তোমার কে কিছু খেতে মন চায়? দেখেন ফাঁসি দিলে বলে না তোমার কে কি খেতে মন চায়? বলে আমার কিচ্ছু খেতে মন চায় না। বলো তোমার কিছু খাইতে মন চাইলে বলো। বলো না আমার কিছু খাইতে মন চায় না, আমার মনটা চাই আমার জনমে দুঃখিনী মাকে দেখতে চাই। কাকে দেখতে চাই? জনম দুঃখিনী মাকে দেখতে চাই। বলো তোমার মাকে সংবাদ দিতে হবে, ডেকে আনতে হবে, তোমাকে তো ছাড়া যাবে না। কিন্তু আমার মা বোনটা কান লাগান। কিন্তু উকিল ডাক দিয়ে কয়, বিচারপতি ওই ছেলেকে ছেড়ে দেন, কাল সকাল 10টার আগে ওই ছেলে এখানে পৌঁছে যাবে, দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। দায়িত্ব আমার। যে ব্যক্তি সত্য প্রমাণ দিচ্ছে আমি খুন করেছি, আগামীকাল যদি আমার ফাঁসি হয় ঠিক আছে, আমার ফাঁসি হোক, তবু আমি সত্য প্রমাণ দিয়েছি আমি বিশ্বনবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল প্রেমিক, আমি রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলকে এত ভালোবাসি, আমি রাসূল প্রেমিক, আমি আল্লাহ প্রেমিক, কিন্তু তাকে ছেড়ে দিছে। তুলনায় গো নবী, দয়ার নবী নাই যে আপনার তুলনায়, আমরা আপনার পাইনি দেখায়, আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। নামাজি পড়ো কুরআন ধরো, নামাজি পড়ো কুরআন ধরো, রোজা রাখো রমজানে। নামাজি পড়ো কুরআন ধরো, রোজা রাখো রমজানে। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, ওই ছেলেটাকে ছেড়ে দিচ্ছে, বলে আজকের রাতটা আমি আমার মার কাছে থাকবো। সবাই কোন সুবহানাল্লাহ। জন্ম দেখিনি মা আমাকে লালন পালন করেছে, বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমার বাবা ছিল না, আমার মা আমারে কষ্ট করে মানুষ করেছে। আমার মা পরের বাড়ি কাজ করে করে মাদ্রাসায় ভর্তি করে আমারে কোরআনের হাফেজ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্ম দেখিনি মায়ের কোলে আমি আজকের রাতটা মাথা দিয়ে আমি একটু ঘুমাইতে চাই। আমি আর পৃথিবীর জমিনে কিছু খাইতে চাই না, কোনো খাবার খাইতে চাই না, আমি একটু বাড়িতে যাইতে চাই। ঠিক আছে, বিচারপতি ছেড়ে দিল। ওই ছেলেটা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে চলে যাচ্ছে। যাইতে যাইতে ঘরের পিছন দিকে শুনতে পাচ্ছে মা ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন। সন্তান শুনতে পাচ্ছে আমার মা ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন। ওই সন্তান ঘরের দরজায় দাঁড়াইয়া দেখেন মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দে কয় মা তুমি কি জন্য কাঁদতেছো মা, কেন কাঁদতেছো মা? ওই মা ডাক দে কয় বাবা রে আমি কাঁদতেছি এই জন্য আমার কলিজার মধ্যে যেন আগুন জ্বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। কি জ্বলতেছে? আমার কলিজার মধ্যে যেন আগুন জ্বলতেছে। ওই সন্তান কোরআনের হাফেজ ডাক দে কয় ও মা তোমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে এই জন্য আমি জানি তোমার সন্তান বিশ্ব নবীর ভালোবাসায় যেই ব্যক্তি রঙ্গিলা রাসূল বইটা ছাপাইছিল আমি তাকে সেই ভোলানাথ রায়কে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। ও মা ওই ভোলানাথ রায়কে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার কারণে তোমার সন্তানের ফাঁসির রায় হয়েছে। মা মা গো তোমার সন্তান আগামীকাল তোমার সন্তানকে বেলা 10টার সময় ফাঁসি হয়ে যাবে মা। ও মা এই জন্য তোমার কলিজার মধ্যে আগুন জ্বলেছেন মা। ওই মা দুঃখিনী দুইটা হাত বাড়াইয়া ডাকে আর বলে বাবা রে ও বাবা আমি বড় খুশি হয়েছি বিশ্ব নবীর ভালোবাসায়, বিশ্ব নবীর ভালোবাসায় ভোলানাথ রায়কে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো বাবা, আমি খুশি হয়েছি বাবা। কিন্তু ওই সন্তান ডাক দেয় কয় মা গো বলে যদি আগুন লাগে অবশ্যই মনে রেখে কয় ওরে বিদেশেতে যদি কারোর সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মাই। ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? বিদেশে যদি কারোর সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা। ও মা ভোলানাথ রায়কে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি মা গো তোমার কলিজার টুকরা সন্তান আগামী কালকে বেলা 10টার সময় ফাঁসি হয়ে যাবে মা। ও মা আমাকে বাড়িতে ছাড়ে নাই, আমারে খাবার দিতে চাইছে, কি খাইতে চাও? আমি বলছি আমারে কিছু খাইতে মন চাই না, আমি চাই আজকে আমার মায়ের কোলে আমি আজকে একটু মাথা দিয়ে আজকে রাতটার মতন ঘুমাইতে চাই। মা গো মা তোমার রূপে একটু পেতে দাও মা, আমি তোমার কোলে মাথা দিয়া জীবনের মতো আজকে শেষ ঘুমটা ঘুমাইবো মা। দেখিনি মা খাবারটা প্লেটে খাবার নিয়ে সন্তানের মুখে তুলে দেয়। এমন সময় খাবারটা মুখে দেয়, এমন সময় ওই সন্তানটা দরজার দিকে তাকাইয়া দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত বাড়াইয়া ডাকে আর বলে ও আমার প্রেমিক ও কোরআনের হাফেজ দুনিয়াতে কোনো খাবার তুমি খাইও না, আমি রাসূল তোমার জন্য জান্নাতের মধ্যে খাবার নিয়ে বসে আছি। হায়রে ভালোবাসা, বিশ্ব নবীর ভালোবাসা। ওই সন্তানটা মায়ের হাতের খাবার খাইতে যাইয়া একটা দৌড় দিয়ে ঘরের দরজার কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই জননে দুঃখিনী মা দৌড়ে যায় সন্তানটাকে আবার বুকে জড়াইয়া ধরে ডাক দিয়ে কয় বাবা রে তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে ঘরের দরজার দিকে দৌড়াইয়া যাও। কি জন্য দৌড়াইয়া যাও? ওই সন্তানটা ডাক দিয়ে কয় মা আমি যখন তোমার কোলের পর বসে থাকি মা চোখ দুইটা একটু বন্ধ করি আমার মদিনার কামলাওয়ালা নবী দরজায় দাঁড়াইয়া জান্নাতের খাবার হাতে করে আমার ডাক দিতেছে। মায়ের কোলে মাথা দিয়া যখন একটু ঘুমাইয়া যায় চোখ দুইটা যখন বন্ধ করে মায়ের কোল থেকে উঠিয়া আবার দৌড় দিয়া ওই
ঘরের দরজার কাছে দৌড় দেয়। মা দুঃখিনী আবার ডেকে ডেকে বুকের সঙ্গে করে ডাক দেয়, কই বাবা রে, দৌড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ঘরের দরজার কাছে কেন দৌড়াইয়া যাও? ওই সন্তানটা মায়ের কাছে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা গো, যখন তোমার কোলে মাথা দিয়া যখন একটু ঘুমানোর জন্য চোখ দুইটা বন্ধ করি, ও মা, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা দাঁড়াইয়া দুইটা হাত পাতিয়া আমারে ডাক দেয়ার বলে, ও আমার প্রেমিক, ও আমার প্রিয় উম্মত, তোমার মায়ের কোলে মাথা দিয়া তুমি আজকে ঘুমাইও না। আমি রাসূল তোমার জন্য জান্নাতের মধ্যে বিছানা করে রেখে দিয়েছি। ও মা, আমার রাসূল নাকি আমার জন্য জান্নাতের মধ্যে বিছানা করে রেখে দিয়েছে, আমি নাকি আজকে তোমার কোলে মাথা দিয়া ঘুমাইবো, কিন্তু আগামীকাল যখন আমার ফাঁসি হয়ে যাবে আমি নাকি বিশ্ব নবীর পাশে জান্নাতের বিছানায় শুয়ে থাকবো। মা জননী দুঃখিনী মা, বেটা মানুষ দেখছে, দেখেন দেখেন দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ হাবিবানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। খুঁজি করিয়া আসিল যারা, খুঁজি করিয়া আসিল যারা, মায়ামিনার কুঠিরে নূর নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে, যে নূরেরই ঝলক লেগে চক্ষু ঝলসে গেল, ওই নবীজির মহব্বতে দরুদ মুমিন পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এসো সবাই কুরআনে পড়ি, খুশি করি আল্লাহকে, অন্ধকার কবরে আল্লাহ বিনে রহমত করিবেন কে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এসো সবাই নামাজি পড়ি, খুশি করি আল্লাহকে, রোজি হাসরে আল্লাহ বিনে রহমত করিবেন কে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনমে দুঃখিনী মা সন্তানকে ডাক দেয়া বলেছেন, বাবা রে, তুমি তো কালকে সকাল 10টায় তোমার ফাঁসি হয়ে যাবে বাবা, এই জন্য তুমি তোমার চোখে এরকম কিছু তুমি দেখতে পাচ্ছ। ওই সন্তান ডাক দেয়া কয়, মা গো, আমি আজে বাজে কিছু দেখি না মা গো, যা দেখছি তা সত্যই দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আসলে আমার রাসূল বলেছেন, উম্মত
উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছি, তোমাদের জন্য কোরআন শরীফ রেখে এসেছি। ও উম্মতেরা, তোমরা যদি এই কোরআনটা নিয়ে বুকে করে রাখতে পারো, এই কোরআনের আইন যদি মেনে চলতে পারো, এই কোরআন তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেমন নামাজ ফরজ করে দিয়েছেন, পর্দাটাও ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন শরীফ বুকে করে যে ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আমি রাসূল তার মৃত্যুর পাশে থাকবো, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি থাকবে না? মা বোনেরা গো, মরণের সময় আবার নবী আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন, ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় তার পাশে হাউজে কাউসার তার নসিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি মৃত্যুর সময় তার কালেমাটা জারি হয়ে যায়, আজকে তো আমরা মৃত্যুর সময় আমার মা বোনরা, আমি যেখানে মাহফিলে গেলাম সুনামগঞ্জ, ওখানে যাওয়ার পরে সেখানে বলে তুমি কালেমা পড়ে যাও। কেন আমি কালেমা পড়তে পারি নাই? আপনার কালেমা আপনাকেই পড়তে হবে। মৃত্যুর সময় আপনার কালেমা যদি আপনি পড়তে পারেন, আপনার মৃত্যু ইমানি মৃত্যু হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা, ধরা করা হুজুর দিয়ে কালেমা তওবা পড়াইলে কখনো হবে না। কথা বলেন হবে কি? আপনার তওবা আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? করেছেন আপনি, আমি তওবা করলে আপনার গুনাহ মাফ হবে? বলেন হবে কি? তবে আমাকে শিক্ষা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি পাপ করেছি, আমাকে তওবা করতে হবে। আপনি পাপ করেছেন, আপনাকে তওবা করতে হবে। আল্লাহর কাছে আপনাকেই কান্নাকাটি করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সারা জীবন আপনি তওবা করেন নাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি তওবা করেন, 100 বার করে তওবা করেন। প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 100 বার করে তওবা করতে পারেন, প্রতিদিন 500 বার করে তওবা করবেন, বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? বিধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার করে 100 বার করে আমার নবী তওবা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব, আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন বানায়া পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছি। আপনার কথা আমি আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে পাঠাইয়া দিয়েছি। আপনার চাইতে শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে নাই, আপনার চাইতে শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে নাই। তবে আপনি প্রতিদিন 70 বার করে তওবা করেন কেন? আমার নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মাবুদ, আমি না রাসূল প্রতিদিন 70 বার করে তওবা করি, এই জন্য আমার গুনাহগার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। কাকে শিক্ষা দেওয়ার জন্য? আমার নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন 70 বার করে তওবা করেছেন। আমার নবী যদি প্রতিদিন 70 বার করে তওবা করে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন যদি 500 বার করে তওবা করি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ maaf করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা, ফজরে 100 বার তওবা করব, এর মধ্যে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যেই বান্দা তওবা করে আমি আল্লাহর কাছে maaf চাই, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে নিষ্পাপ মাসুম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদার আমরা তো কোরআন তেলাওয়াত করতে চাই না, প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, যদি এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারো, আর ওই দিন যদি তুমি মৃত্যুবরণ করে যাও রে বান্দা, মায়ের কোলের সন্তান যেমন নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে, ওই দিন তুমি নিষ্পাপ মাসুম হয়ে যাও, আর নিষ্পাপ মাসুম হয়ে তুমি মৃত্যুবরণ করতে পারবা। আমার বান্দা, যদি তোমরা এশার নামাজ পড়িয়া যদি তোমরা এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মৃত্যু তোমাদেরকে দিব, মায়ের কোলে সন্তান যেমন দুধ খাইতে খাইতে মায়ের কোলে সন্তান যেমন ঘুমাইয়া যায়, ইমানদারের মৃত্যু হবে সেই রকম মৃত্যু, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা মজননী আসিয়া কত কষ্ট করিয়া ফেরাউনি দিল কতই জ্বালাতন, ফেরাউনি দিল কতই জ্বালাতন, তবু নামাজ ছাড়ে না। লা ইলাহা কালিমা লা ইলাহা মা জননী সুমাইয়া, মা জননী সুমাইয়া আবু জাহেল দিল কতই জ্বালা, মা জননী সুমাইয়া আবু জাহেল দিল কতই জ্বালা, আবু জাহেল দিল কতই জ্বালা, তবে তবু পরিবার ছাড়ে না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, এই যে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আমাদেরকে আদায় করতে হবে, নইলে কিন্তু আমাদের মুসলমান নিয়ে পরিচয় দিয়ে আমরা কবরে যাইতে পারবো না। রব্বুল আলামিনের এই কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে, এই কোরআনের আইন আমাদেরকে অবশ্যই মানতে হবে, নইলে কিন্তু মুসলমান হয়ে কবরে যাইতে আমরা পারবো না। কি বলেন, পারবো কি? শয়তান তো সারা সময় ধোঁকা দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? শয়তান ধোঁকা দেয়, কি দেয় বলেন? শয়তান ধোঁকা দেয়। শয়তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি তোমার ইমানদারদেরকে ধোঁকা দিয়ে ওদেরকে বোকা বানায়া দিব। আল্লাহ কয়, কেমনে তুমি ধোঁকা দিবা? কেমনে ধোঁকা দিবি শয়তান? এখন শয়তান বলতেছেন, তোমার একজন নবীকে আমি ধোঁকা দিব। কাকে? কাকে ধোঁকা দিবে? আপনার তো কথা বলেন না, চুপ করে বসে আছেন না কেন? আপনি উত্তর না দেন, আমি কাদের সঙ্গে কথা বলতেছি? কষ্ট হচ্ছে আপনাদের উত্তর দিতে? কথা বলতে হবে না? শুধু একজনই গল্প করার একজন একটু হা হু তো বলা লাগে নাকি? আপনাদের মতো মনে হয় বাংলাদেশ ঘুরেও পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান বলতেছে, আল্লাহ তোমার একজন নবীকে আমি ঈমানটা নষ্ট করে দিব। আল্লাহ কয়, কেমনে ঈমান নষ্ট করবি আমার নবীর ঈমান? বলে, তোমার কাছে একটু ক্ষমতা চাই। বলে, কি চাই? ক্ষমতা চাই। আল্লাহ কয়, শয়তান তুই ক্ষমতা নিয়ে কি করবি? শয়তান কয়, আমি একটু ক্ষমতা আমারে দাও, তোমার নবীর ঈমান আমি নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তোমার নবীর ঈমান নষ্ট করে দিব। নবীর ঈমান নষ্ট করে দিবে, কিন্তু ওই যে শয়তান আব্বাজান আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে কয়, মাবুদ আমি তোমার কসম করে বললাম, আদমের 14 গোষ্ঠীকে আমি জাহান্নামে দিয়ে ছাড়বো। কোন জায়গা দিবে? শয়তান আমাদের কোথায় দিবে? জাহান্নামে দিবে। শয়তান দিবে আমাদেরকে জাহান্নামে। আমার আল্লাহ কয়, না, আদমের 14 গোষ্ঠীর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি। আদমের সন্তানগুলো কেমনে জান্নাতে যাবে, এই কথা আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। আদমের সন্তানগুলো জান্নাতে যাবে, বেহেশতে কেমনে যাবে আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আদমের সন্তানরা ইবাদত করবে আমি আল্লাহর, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই শয়তান ডাক দিয়ে কয়, মাবুদ আমার শুধু একটু ক্ষমতা দাও, একটু ক্ষমতা পাইলে তোমার নবীর ঈমানটা আমি নষ্ট করে দিব। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরে শয়তান আমার কোন নবীর ঈমানটা তুই নষ্ট করে দিতে চাস? শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের ঈমানটা আমি নষ্ট করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শয়তান রে আমার আইয়ুবের ঈমান কোনদিন তুই নষ্ট করতে পারবি না। প্রকৃতিক ঈমানদার যেই ব্যক্তি, ওর ঈমান কোনদিন নষ্ট করতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ।
ইমানদারের ইমান থাকে মজবুত, কথা কান ঠিক না বেঠিক? মাটির উপরে পানি পড়লে মাটি গলে যায়, কিন্তু পাথরের উপরে পানি পড়লে এত গলা সহজ না, কথা কান ঠিক না বেঠিক? ইমানদারের ইমান পাথরের চাইতে বড় মজবুত, ইমানদারের ইমান স্বর্ণের চাইতে চকচকে, কথা কান ঠিক না বেঠিক? এত সহজে কিন্তু গলবে না, কথা কান ঠিক না বেঠিক? শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ একটু ক্ষমতা আমাকে দিয়েই দেখো না কেন, আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ কয়, দিলাম তোর ক্ষমতা। ক্ষমতা পাইয়া কি করবি রে শয়তান, কি করবি ক্ষমতা পাইয়া? শয়তান ক্ষমতা পাইল, শয়তান ক্ষমতা নিয়া আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে চলে গেল। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তান ঘরের মধ্যে ঘুমাইয়া আছে। ঘরের খোঁজটা ভেঙে ওই আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তানের গায়ের উপরে ফেলে দিল। 7টি সন্তান ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। আর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের প্রজাগণ হাই হাই করতে করতে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া চলে গেল। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া কয়, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, হে আমাদের রাজা, আপনার সর্বনাশ হয়ে গেছে। বলে, কি সর্বনাশ হয়ে গেছে? বলে, আপনার সর্বনাশ হয়ে গেছে। 7টি সন্তান আপনার মৃত্যুবরণ করেছে, 7টি সন্তান ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টি হাত উঁচা করলেন, ডাক দিয়ে কয়, আল্লাহ আমার 7টি সন্তান আপনি আমাকে দিয়েছিলেন, আবার আপনি নিয়ে গেলেন। আল্লাহ মাবুদ রে, নার্ভাস হয় নাই, কষ্ট পায় নাই, যে 7টি সন্তানের খাবার দাবারের ওর ভরণ পোষণ সবকিছু জোগাড় করতে ম্যানেজ করতে যাইয়া, ও আল্লাহ তোমার ইবাদত বন্দেগী আমি মন মতো করতে পারি নাই। ও আল্লাহ 7টি সন্তান ওটা আমার কাছে আমানত রেখে দিয়েছিলেন, আমার আমানতের মাল আপনি নিয়ে গেলেন। আল্লাহ আপনার মাল আপনি নিয়ে চলে গেলেন, আপনার শুকরিয়া আদায় করি। যে সময়টুকু ওই 7টি সন্তানের পিছনে ব্যয় হতো, ওই সময়টুকু বেশি বেশি করে তোমার ইবাদত করব। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার কালেমা বড় জাদু রে, আমার কালেমা বড় মধু রে, আমার কালেমা বড় জাদু রে, আমার কালেমা বড় মধু রে, আমার মধুরী কালেমা পড়িয়া আমি সব মতের বিছানায়। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করো উজালা। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহর কোরআন পড়ে রে মা বোন, কলিজা করো উজালা। লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার মা বোনেরা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কার কাছে হাত তুললেন? আল্লাহ, এই সন্তান তুমি তো আমাকে দিয়েছিলেন, এটা তো আমার মাল না, এটা কার? এটা কার মাল? আল্লাহর মাল। আমার কাছে আমানত রাখছিলে, তুমি নিয়ে গেলে, ওই সময়টুকু তোমার ইবাদত করে আমি আমার জিন্দেগিটা কাটাই দেব। বলেন সুবহানাল্লাহ। শয়তানের মুখটা কালো হয়ে গেছে, বাঁদরের মতন হয়ে গেছে, ঠিক কি না বলেন? তার কারণ আসলটা শয়তান তো পারে নাই ধোঁকা দিতে, পারছে কি? আল্লাহ কয়, শয়তান তোর মুখটা তো বাঁদরের মতন হয়ে গেছে, পেঁচার মতো হয়ে গেছে, কারণ তুই কি পারলি না আমার নবী আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তান ঘরের ছাদ ভেঙে গায়ের উপরে ফেলে দিয়া 7টি সন্তান তুই একেবারেই মেরে ফেললি। কিন্তু শয়তান তুই জেনে রাখে,
রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? তুই পারতি না আমার আইয়ুব আলাইহিস সালামের এই সপ্ত সন্তান মারতে পারতি না, তুই ভাঙতে পারতি না। এই ক্ষমতা তোকে দিয়েছি, তোরে দেখা দিব আমার ইমানদারের ইমান তুই কোনোদিন নষ্ট করতে পারবি না। তোরে দেখা দিলাম রে শয়তান, তুই কি দেখলি আমার আইয়ুবের ইমানটা কত মজবুত, তুই কি দেখতে পাচ্ছিস? শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ ক্ষমতা যখন পাইছি ইমানটা ছিনিয়ে নেবই নেব। আল্লাহ ক্ষমতা যখন আমি পাইছি আইয়ুবের ইমানটা অবশ্যই আমি ছিনিয়ে নিব। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে যতগুলো বকরি গরু বাছুর হাঁস মুরগি যা ছিল শয়তান বিষাক্ত দিয়ে সবগুলো মেরে ফেললো। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ওই প্রজাগণ হাই হাই করতে করতে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসলো। হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, হে আমাদের রাজা, আপনার সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হয়ে গেছে? আপনার যতগুলো বকরি ছিল গরু ছিল যত হাঁস মুরগি গুলো ছিল সব মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে কয় মাবুদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, মাল দিয়েছেন আপনি, আপনিই নিয়ে গেছেন। মাবুদ রে, ওই ছাগল গরু হাঁস মুরগি সবই তো আপনার দান দেশে কে? ওগুলো কে দিছে? আল্লাহ না দিলে কি আমরা পাইতাম? বলেন পাইতাম? আমরা কিছু পাইতাম না। কি তোমার মালিককে, আবার নেওয়ার মালিককে? আল্লাহ কয় আমার ইমানদারের ইমানটা আমি মজবুত করব কেমনে? ইমানদারের মাল নষ্ট করব, ইমানদারের বিপদে ফেলে দিব। তারপরে দেখতে চাই আমার ইমানদাররা কিভাবে শক্ত মজবুত ইমানটা মজবুত রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, রে আমার বান্দা খবরদার তোমরা মুসিবতের মধ্যে আহাজারি করো না, ধৈর্য ধারণ করো। কাসাবাতুন মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবা দোয়াটা পড়বা, কাসাবাতুন মুসিবাতুন, যখন মুসিবতের মধ্যে পড়ে যাবা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো। আর ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। আমি আল্লাহ বেশি পছন্দ করি। একজন নবীকে যদি আল্লাহ এত পরীক্ষায় ফেলে দেয় এমন সময় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে আল্লাহ আপনি আমাকে মাল দিয়েছিলেন, আল্লাহ আপনার মাল আপনি নিয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত ওই ছাগলের পিছনে আমার ব্যয় হয়, ওই গরুর পিছনে আমার সময়টা ব্যয় হয়, মাবুদ রে হাঁস মুরগির পিছনে আমার সময়টুকু ব্যয় হয়। হে মাবুদ, আপনার মাল আপনি নিয়ে গেছেন, ওই সময়টুকু আমি তোমার ইবাদতের মধ্যে কাটায়া দিব। ইবাদতের মধ্যে সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। এমন ধৈর্য আমাদের দরকার আছে কি আছে না? আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ সব নিয়ে যাক। ধৈর্য ধরলে আল্লাহ আবার দিবে, তার থেকে 3 গুণ। সুবহানাল্লাহ বলেন। কি দিবে কি দিবে না? ধৈর্য ধরলে আপনার মাল নষ্ট করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষায় ফেলে দিবে। আপনি যদি পরীক্ষায় পাশ করতে পারেন আল্লাহ পাক আপনাকে আবার সম্পদের মালিক বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? তবে মা বোনটা কান লাগানি খেয়াল করে শুনুন, সন্তানগুলো মারা গেল, বাড়ির হাঁস মুরগি গরু ছাগল গুলো মারা গেল, তবুও ইমানদারের ইমান কখনো নষ্ট হয় না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ইমান নষ্ট করতে পারে নাই। শয়তান মুখ আরো পেছার মতো হয়ে গেল। আল্লাহ কয় কি রে শয়তান, তুই কি পারলি না আমার আইয়ুব আলাইহিস সালামের ইমান নষ্ট করতে পারলি না? কথা কোন ঠিক না বেটি? এ শয়তান, 7টি সন্তান যখন মারা গেছে ইমান নষ্ট করতে পারিস নাই, আর আমার আইয়ুবের ইমানটা নষ্ট করতে পারিস না। শয়তান বলে আল্লাহ ক্ষমতা যখন পাইছি দেখি আমি ইমানটা নষ্ট করেই ছাড়বো। কেমনে নষ্ট করবি? শয়তান বিষাক্ত ফু আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে বিষাক্ত ফু দিল। ওই পয়জনটা যখন দিয়ে দিল আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে ভীষণ আকারে জ্বর এসে গেল। এত জ্বর, জ্বরের পরে সঙ্গে সঙ্গে বসন্ত গোটা বের হয়ে গেল। হয় কি হয় না? হয় কি হয় না? বসন্ত গোটা বের হয়ে গেল।
আর এই বসন্ত গুলো দেখবেন ওইগুলো গলে গলে ঘা হয়ে গেল, ঘা হওয়ার পরে ওইগুলোর মধ্যে পচন ধরে গেল, পচন ধরে যাইয়া পোকা হয়ে গেল। এইবার শয়তান বাড়ি বাড়ি ডাক দিয়ে কয়, তোমাদের রাজার গায়ে পচন ধরে গেছে, সুয়াসে রোগ হয়েছে, কুষ্ঠ রোগ হয়েছে, তোমরা কি যাবা তোমাদের রাজার কাছে, তোমাদের নবীর কাছে কি যাবা? যদি তোমরা তার কাছে যাও ওই রোগটা তোমাদেরকে হয়ে যাবে। কথা বলেন নাউজুবিল্লাহ। যেমন চীন দেশে যাই রোগটা হয়েছে, চীন দেশে যার রোগটা হয়েছে, আমার মা বোনরা ভাইরাস যখন লেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলতেছে, বাঁচাচ্ছে না, তাকে বাঁচায় রাখতেছে না। ভাইরাস রোগ ধরলে তাকে সাথে সাথে মেরে ফেলতেছে। ক্যান্সার রোগ হলে তো মাদ্রাস, ভারত, এখানে সেখানে নানান চিকিৎসা করে। কথা কোন ঠিক কিনা? আর ভাইরাস এমন একটা রোগ যাকে ধরতেছে তাকে মরা লাগছে না, সাথে সাথে ইঞ্জেকশন দিয়ে মারিয়ে দিচ্ছে, ইঞ্জেকশন দিয়ে। লক্ষ্য করলাম আমার মা বোনেরা, এমন একটা রোগ আমার আল্লাহ বিধর্মীদের দেশে দিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি এই রোগটা তুমি আমাদের দেশে আনো না। আল্লাহ যে দেশে দিয়েছো ওই দেশের মানুষকে হেদায়েত নসিব করে দাও, আর গজব থেকে আমাদের দেশটা তুমি রক্ষা করো, বলেন আমিন। ও মা বোনরা কান লাগান, মায়ের কোলের সন্তান দেখতে পাইছি, সংবাদে শুনতে পাইছি, একটা মায়ের সন্তানকে ভাইরাস রোগ হয়েছে, ওই সন্তানকে মার কাছ থেকে দূরে নিয়ে চলে গেছে, মার কাছে সন্তানকে দেয় না। সন্তান কান্দে, ও মা আজকে কেন তুমি আমার অনেক দূরে দিয়ে দিলে মা, মা গো আমি অসুস্থ, তুমি কি আমার একটু পাশে আসতে পারো নাই? কিন্তু না না, ডাক্তার তাকে মার কাছে যাইতে দেয় না। জনমদুকিনী মা বলে, বাবা রে তোর কাছে যদি আমি যাই ওই রোগটা আমার আক্রমণ করবে, এই জন্য ডাক্তার আমার কাছ থেকে তোরে দূরে রেখে দিয়েছেন। এমন রোগ পৃথিবীর জমিনে, এমন রোগ বিধর্মীদের দেশে আল্লাহ দিয়েছে, যে রোগ মা সন্তান থেকে পৃথক, সন্তান মা থেকে পৃথক। কথা কোন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর কাজ যাবে না, স্ত্রী স্বামীর কাজ যাবে না, মা সন্তানের কাজ যাবে না, সন্তান মা বাবার কাছে যাবে না, সবার কাছ থেকে আলাদা করে দেয়। যেমনি আলাদা মৃত্যুর পরে মা সন্তানকে ছেড়ে কবরে যায়, সন্তান মাকে ছেড়ে কবরে যায়। কাল কিয়ামতের কঠিন দিনে যখন এই সূর্য সোয়া হাত মাথার উপরে চলে আসবে, প্রত্যেকটা মানুষের মুখ তখন ঊর্ধ্বপানে চেয়ে যাবে, তখন ইয়া নফসি করবে, যার যার জীবন নিয়ে সেই সেই টানাটানি করবে, যার যার জীবনের মায়া সেই সেই করবে, কারোর জীবনের মায়া কেউ করবে না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতা মাতাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। দুনিয়াতে এমন একটি রোগ বিধর্মীদের দেশে দিয়েছে, কেউ কারোর পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা বলেন? হচ্ছে, এটা হচ্ছে, এটাই হচ্ছে। দেখতেন, জানতে পাচ্ছেন, খবরে পাচ্ছেন না? কিছুই না। কারোর রোগের, কারোর মৃত্যুর ভাগ কেউ নেই না, ঠিক কিনা বলেন? কারোর কষ্টের ভাগ কেউ নেই না, বলেন নাই কি? সোজা রাস্তায় চলে আসেন, ডাইরেক্ট রাস্তায়, সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় চলে আসেন। দুনিয়ায় রোগে আক্রান্ত করলে যদি কোনো মা যদি সন্তানের কাছে না যায়, সন্তান যদি মা বাবার কাছে না যায়, স্বামী তার স্ত্রীর কাছে যদি না যায়, ভয়ে মৃত্যুর হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে? বলেন বাঁচার ক্ষমতা আছে? মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারোর নাই। কিন্তু কবরে যাইতে হবে একেবারে একা একা। কয়জন নিয়ে যাব? একলা একলা কবরে যাইতে হবে, কবরের কোনো সঙ্গী নাই, কিন্তু সঙ্গী আছে কবরে আল্লাহর কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে চাই, সবাই কান সুবহানাল্লাহ। কিন্তু আমার বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, শয়তান কিন্তু আমাদের পিছে পিছে লেগে আছে। কাজ যখন করি, কাজ করতেই থাকি, শয়তান কয় আরো কাজ করে, কাজের মধ্যে মন বসাইয়া দেয়। নামাজে রক্ত হয়ে গেছে, তরক হয়ে যায়, নামাজ পড়িস না। ও মা বোনরা, শয়তান পিছে পিছে লেগে আছে। পর্দা যারা করে তাদের পিছনে শয়তান বেশি করে লাগে। খবরদার পর্দা করিস না, তোর না মাথা ব্যথা। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলেছে মাথা বাঁধতে পারবে না, মুখ বাঁধতে পারবে না, হাতে মোজা পড়তে পারবে না, মুখ বাঁধতে পারবে না, বোরকা পরে বোরকা পড়তে হবে না, খোলামেলা চলাফেরা করবে। নামাজের মধ্যে পড়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা শুধু তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। আর ডাক্তারের কাছে গেলে যদি আবার ডাক্তারের হুকুম পালন করি, আমরা কার গোলামি করলাম? কথা বলেন, আল্লাহর গোলামি করবো আল্লাহ। নামাজের মধ্যে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমারই গোলামি করলাম আর তোমার কাছে সাহায্য চাইলাম। কথা বলেন সুবহানাল্লাহ। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তুমি কি রোজা আছো? বলে হ্যাঁ আমি রমজান মাসে আমি রোজা আছি, আমি তো মুসলমান, আমি রোজা আছি। বলে কাল থেকে রোজা রাখো না। কেন? তোমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, রোজা রাখলে আরো রোগ আক্রান্ত বেশি করবে। কতক্ষণ ঠিক কিনা?
আমরা কি ডাক্তারের গোলাম না আমরা আল্লাহর গোলাম? আল্লাহর ইবাদত করলে রমজান মাসে রোজা আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য যদি রোজা রাখি, রোগ মুক্ত করে দিবেন কে? বলেন, রোগ কে মুক্ত করে দিবেন? ইমানই দুর্বল, খবরদার ডাক্তারের কোনো কথা শুনবে না। একেবারে পেট ভর্তি খাবার দিয়ে সকালবেলা বসে গেছে, প্রতিবেশী এসে জিজ্ঞাসা করতেছে, কি গো তুমি না রোজা থাকো, তুমি কেন রোজা নাই? বলে, বাবা এই কথা শুনো না, কালকে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার আমার রোজা রাখতে নিষেধ করে দিয়েছে। আল্লাহর বিধান, কোন ডাক্তার আপনাকে মানতে নিষেধ করে? ঠিক কিনা বলেন? রোজা রাখেন, রোজা রাখলে রোগ বৃদ্ধি হয় না, রোজা রাখলে আরো রোগ মুক্ত হয়ে যায়। সবাই কান সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম নবীর উপরে কেমন পরীক্ষা হয়ে গেল। শয়তান দেখেন বাড়ি বাড়ি ডাক দিয়ে কয়, তোমাদের রাজা আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ হয়েছে, এমন কঠিন রোগ হয়েছে, ওই রোগ থেকে বাঁচার উপায় আর নাই। তোমরা কিন্তু তোমাদের রাজার কাছে যাইও না, তোমার রাজার কাছে যাইও না। আর তোমার রাজাকে এই বাড়ি থেকে হয়তো বা গ্রাম থেকে তাড়াইয়া দাও, নাইলে তোমরা দেশ থেকে পালাইয়া যাও। দুইটার একটা করবা, দুইটার একটা করবা। বাচ্চার কাছে যাইতে পারবে না, রাজার কাছে যাইতে পারবে না, এবং এই গ্রাম ছেড়ে তোমরা চলে যাবা, নাহলে তোমার রাজাকে এই গ্রাম ছেড়ে উঠাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তারাই দিতে হবে। কেমনে তারাই দিতে হবে? ওদের সকালবেলা প্রজাগণ আইছে, রাজা উম্মত আইছে নবীর কাছে, এসে বলছেন, হে নবী আইয়ুব আলাইহিস সালাম, আমরা আপনার উম্মত, আমরা আপনার শ্রোতা, আপনি আমাদের রাজা, কিন্তু আপনার যে কঠিন রোগ হয়েছে, আমরা এখন কি করব? আপনার ছেড়ে আমরা এই গ্রাম ছেড়ে আমরা সবাই মিলে চলে যাই, আপনি থাকেন। যদি আমরা এই গ্রামে থাকি তাহলে আমাদের রোগে আক্রান্ত করবে, এই শ্বাসের রোগ আমাদেরকে হয়ে যাবে, আমরা সবাই মারা যাব। হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি কি চান এই গ্রাম ছেড়ে আমরা চলে যাই? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও উম্মতেরা, আমি নবী কাউকে কষ্ট দিতে চাই না, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তোমরা এই বাড়ি ছেড়ে ওই গ্রাম ছেড়ে কোথাও চলে যাইও না। আমি একা চলে যাচ্ছি, তোমরা কেউ যাইও না, আমি চলে যাচ্ছি, তোমরা সবাই মিলে যার যার বাড়িতে থেকে যাও। সুবহানাল্লাহ। শয়তান প্রত্যেকটা বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছে, তোমাদের নবীকে কুষ্ঠ রোগ হয়েছে, সুয়াস রোগ হয়েছে, তোমরা মারা যাবা। আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি তালাক নিয়ে চলে গেল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। শয়তান কয়, তোমরা কি তোমার স্বামীর কাছে থাকবে যে রোগ হয়েছে? 3 জন বিবি বলতেছে, আমাদের স্বামীর কুষ্ঠ রোগ হয়েছে, আমরা যদি তার কাছে থাকি ওই রোগ আমাদেরকেও আক্রান্ত করবে, থাকতে পারবো না, চলে যাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে বলছে, স্বামী আপনার যে রোগ হয়েছে আমরা এখন কি করব? আপনি কি চান আমরাও মারা যাই ওই রোগে? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, বিবিরা আমার রোগ হয়েছে, আমার কষ্ট আমি ভোগ করব, আমার রোগে আমি মৃত্যুবরণ করব, আমার রোগটা কেন তোমরা পাবে? তোমরা চলে যাও। 3 জন বিবি আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে চলে গেল। ছোট্ট বিবি রহিমা তিনি পাশে থাকলো। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হে রহিমা, তুমি কেন চলে যাও না? 3 জন তো চলেই গেছে, তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়ে কয়, স্বামী ও 3 জন চলে গেছে, যাক, আমি কেন যাব? আপনার তো শক্তি, আপনি যখন সুস্থ ছিলেন কত ভালো ভালো খাবার, ভালো ভালো দামি দামি পোশাক আমাদেরকে দিয়েছেন, আমাদের কত ভালোবেসেছেন, আমরা সুখের সময় আপনার বিবি ছিলাম, আর দুঃখের সময় যদি আপনাকে ছেড়ে যদি আমি এখন চলে যাই, কাল কিয়ামতের কঠিন দিনে ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবো না। সুখের সময় বিবি থাকে, দুঃখের সময় থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কয়, ও বিবি রহিমা, আমি তো বলতেছি তুমি চলে যাও, তোমার আমি দায়ী করব না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি ছোট্ট বিবি রহিমা ডাক দেয়, কয়, স্বামী যদি আমার আল্লাহ মৃত্যু দেয়, 2 জনই একই সাথে মারা যাব। যদি আমার আল্লাহ বাঁচায় রাখে, রোগ হয়েছে আপনার, ওই রোগ আমার হবে না।
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যদি আপনার বিপদে ফেলে আমি যদি চলে যাই, তাহলে আপনাকে কেমন ভালোবাসলাম? না না, আপনি তো আমার সাধারণ কোনো স্বামী নয়, আপনি হলেন আল্লাহর একজন নবী। আপনি আল্লাহর একজন নবী। আমার স্বামী তো স্বামী, তারপর আপনি আল্লাহর নবী, আপনাকে ছেড়ে আমি কখনো যাব না। গ্রামের লোকজন সবাই মিলে বলতেছেন, হে নবী কখন যাবেন? চলে যান। রহিমা ডাক দেয়া কয়, তোমরা শুনে নাও, ভালোর ভাগী সবাই হয়, মন্দের ভাগী কেউ হয় না, কিন্তু আমার স্বামীকে নিয়ে আমি চলে যাইতেছি। রহিমা কি করলো? স্বামীকে নিয়ে বাড়ির থেকে রওনা দিয়ে দিল। যাইতে 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 একজনের বাড়ির পাশে রহিমা স্বামীকে নিয়ে বসে আছেন। কোথায় যাবে স্বামীকে নিয়ে? যাওয়ার মতো কোনো জায়গা পায় নাই। শয়তান সঙ্গে সঙ্গে একজন বুড়ির রূপ ধরে আসলো, এসে ওই বাড়ির মধ্যে ঢুকলো। ঢুকার পরে বাড়িওয়ালাদের ডাক দেয়া কয়, তোমরা কি দেখছ? ওই দেখো, ওই মহিলার স্বামীর কুষ্ঠ রোগ হয়েছে, গ্রাম থেকে তাড়াইয়া দিয়েছে। ওই মহিলার স্বামীকে নিয়ে দেখো তোমাদের বাড়ির পাশে নিয়ে বসে আছে। তোমরা যদি ওই রোগ থেকে বাঁচতে চাও, জলদি করে ওই মহিলাকে তাড়াইয়া দাও, তাড়াইয়া দাও।